রক্তদান সকল বর্গের সমাজের সমস্ত মানুষকে এগিয়ে আসা উচিত। কারণ আমরা আগেই কথোপকথনে বলছিলাম যে আমরা হয়তো মঙ্গলযান বা আদার্স অনেক রকম সায়েন্টিফিক ব্যাখ্যায় পেয়েছি যে আমরা অনেক অগ্রগতির দিকে গেছি, কিন্তু এক ফোঁটাও ল্যাবরেটরি কেন কৃত্রিমভাবে হলেও কেন এক ফোঁটা রক্ত কিন্তু আমরা এখনও করে উঠতে পারি। তাই মানুষের প্রয়োজন মানুষই মেটাবে, আমরাই হচ্ছে মানুষের পরিপূরক। তো সেই হিসাবে এই ব্লাডের ঘাটতি কখনোই মিটবে না যদি না আমরা নিজেরা এগিয়ে আসি। দ্বিতীয়ত হচ্ছে আমরা হয়তো জানি না এই যে একটা মারাত্মক রোগ থ্যালাসেমিয়ার আমরা বিষয়বস্তুটা শুনছি। থ্যালাসেমিয়া মূলত দু রকমের, প্রথমটি একটু হালকা, কিন্তু দ্বিতীয় যে গ্রুপটি সেটিতে কিন্তু মারাত্মক এই রক্ত প্রয়োজনীয়তা কিন্তু অধিক মাত্রায়। সেক্ষেত্রে আমরা যাদের ঘরে থ্যালাসেমিয়া পেশেন্ট নেই তারা হলেও এই কষ্টটা কিন্তু তারা বুঝতে পারবেন না, কিন্তু বিশেষ করে যাদের পেশেন্ট আছে তারা এই হন্য হয়ে যায় এই ব্লাড ব্যাঙ্ক বা হসপিটালে ঘুরতে ঘুরতে, তারা সত্যি মুমূর্ষু হয়ে পড়ে এবং বুঝতে পারে না কি করবে। এবং চোখের সামনে ছোট শিশু থেকে শুরু করে বড় অবধি আস্তে আস্তে কিন্তু পাতা ঝরার মতন প্রাণটাও ঝরে যায়। আমরা কিন্তু সেই ব্লাডের সেই রক্তের সাপ্লাইটা হয়তো দিয়ে উঠতে পারি, কিন্তু আমরা আমাদের মনে রাখতে হবে এরকম এই গ্রামগঞ্জে, প্রত্যন্ত গ্রামেও আমরা যদি উদ্যোগী হই ছোট ছোট জায়গা থেকে 20 ইউনিট 25 ইউনিট এবং ছোটো ছোটো জায়গা থেকে কালেকশন করে ব্লাড ব্যাঙ্কটাকে কিন্তু ভর্তি রাখতে পারি, তো দেখা যাবে এখান থেকে কিন্তু শহরের লোক গ্রামের লোক সকলেই উপকৃত হবে। এবং বিশেষত এই এলাকাগুলিতে আমরা এখন হয়তো টেকনোলজি, কমিউনিকেশন টেকনোলজি অনেক ভালো হয়েছে, আগামী দিনে আমরা জানতেই পারতাম না কার কাছে কী আছে। এবং আপনাদের আরও একটি কথা বলে দিই, আপনারা যদি, আমরা এটা ইন্টারনেটের জামানা, আমরা হয়তো ফেসবুক হোয়াটসঅ্যাপ করছি, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যদি গুগলেও সার্চ করি যে গুগল হাউ টু সাপোর্ট ব্লাড শর্টেজ, গুগলে যদি আমরা এটা সার্চ করি তখনই আমাদের একটা অপশান আসে যে আমাদের স্টেট, নেশন এবং আমাদের ডাইরেক্ট ওরিয়েন্টেড এলাকা কোনটি, সেখানে আমরা যদি এটা ফিল আপ করি তখনই আমরা কিন্তু একটা অনেক দূরের ব্যক্তির সঙ্গেও যোগাযোগ করে ফেলতে পারি যারা কিন্তু স্বেচ্ছায় রক্ত আপনাকে দেবে এবং আপনার এই ব্লাড গ্রুপ তার সঙ্গে ম্যাচ করবে। অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে 5 জন আছে, সকলে রক্ত দিতে চাইছে, কিন্তু আমি রক্ত নিতে পারছি না কারণ আমার ব্লাড গ্রুপ ম্যাচ করছে না। সেক্ষেত্রে আমরা কিন্তু ইন্টারনেটে সব রকমের এন্টারটেনমেন্ট নিচ্ছি, আমরা কিন্তু এটাও নিতে পারি। আপনারা ভালোভাবে গুগলে সার্চ করুন, দেখতে পাবেন যে আপনারা কিন্তু এই ব্লাড সাপোর্ট অবশ্যই পাবেন। এবং এর দ্বারা কি হচ্ছে, আপনার অপরিচিত লোকের কাছেও আপনি আপনার আহ্বানটা পৌঁছাতে পারবেন যে আমি এই অবস্থায় আছি, যে আমার এইটি দরকার, এই ব্লাড গ্রুপের রক্ত পেলে একটি প্রাণ হয়তো বাঁচানো যেতে পারে। এই বক্তব্যটা শুনেও কিন্তু অনেকে আপনার কাছে এগিয়ে আসতে পারে। আপনি দরকার হলে ইন্টারনেটের সাহায্য নেয়, সেটিও কিন্তু আপনার একটি অস্ত্র, সেটা আপনারা কিন্তু অনেকেই ভুলে যান। তাই আমি বলবো সকলেই এই মহৎ কাজের জন্য এগিয়ে আসুন। শুধু রক্তদান শিবির নয়, এই মঞ্চ থেকে আমরা আরও একটি তথ্য পেলাম যে আমরা সামাজিকভাবে এই গ্লোবাল ওয়ার্মিংকে আটকাতে আমরা কিন্তু বৃক্ষরোপণ সপ্তাহ পালন করতে পারি। সেক্ষেত্রে এই বৃক্ষরোপণের মাধ্যমে এই যে হাই ইনফ্রারেড বা আলট্রাভায়োলেট রেজ, যেগুলো আমাদের ওজোন লেয়ার ডিপ্লিশন করে গ্রিন হাউস এফেক্টটাকে একটু নাড়াচাড়া দিচ্ছে, দিনের পর দিন প্রত্যেক বছর আমরা দেখতে পাচ্ছি গরম উষ্ণতার মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। সবথেকে হাস্যকর ব্যাপার, এই বছর আমার মনে হলো আমি একজন সেন্ট্রাল স্কুলে পাঞ্জাব রাজস্থান বর্ডারে চাকরি করে আসার পরে সেখানকার অনুভূতি আমার হয়েছে। আমি জয়সালমীরের কাছাকাছি ছিলাম এবং সবথেকে ভয়ঙ্কর গরম সেখানেই হয়, আমার উপলব্ধি ছিল এইটুকু। কিন্তু আজকে যখন আমি আমাদের এই গ্রাম অঞ্চলে যখন দেখলাম যে আমার ডিগ্রিটা 45 এবং জয়সালমীর সেই দিনকে 43,
তখন বুঝতে পারলাম যে আমরাও কিন্তু খুব একটা সুরক্ষিত নয়। কারণ এখানে আমরা কিন্তু এই লবণাত্মক হাওয়া এই সমুদ্রের পাশে এটা স্বাস্থ্যকর কতদিন ভেবে আসছিলাম, কিন্তু হলেও কি হবে, এখানে কিন্তু গাছ সেভাবে আমরা লাগাতে ব্যর্থ। কারণ নাহলে আমরা একটা দিনে এই মরুভূমি রিলেটেড জয়সলমীরকে পেরিয়ে 2 ডিগ্রি উপরে কখনোই হতাম না। তাই এখান থেকেও শিক্ষণীয়, প্রত্যেক মুহূর্ত আমাদের শিক্ষণীয়। এখান থেকে আমরা শিখলাম যে এই আপনার শুভম সংঘ পাঠাগারের ব্যবস্থাপনায় পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির আজ অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক বছরই এই সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত ছিলেন, রামনগরের গর্ব, রামনগরের ভূমিপুত্র, রামনগর এক পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি সম্মানীয় নিতাই চরণ সার মহোদয়, উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সম্মানীয় লিজিয়া বিবি মহোদয় এবং এলাকার অনেক গুণীজন সুদীজন এবং ক্লাবের সভাপতি প্রীতম পণ্ডা, সম্পাদক শীর্ষেন্দু প্রধান এবং অন্যতম কর্মকর্তা উৎপল প্রধান সহ এই সংস্থার কর্মকর্তা সদস্যদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। তারা অক্লান্ত পরিশ্রম করে সারা বছরই মানুষের সাথে মানুষের পাশে থাকেন। তাই এই ধরনের মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। রক্তদান মহাদান, এক ফোঁটা রক্ত একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে সাহায্য করে। রক্তদান করলে শরীরে বিভিন্ন রোগ থেকে আমরা মুক্তি পাই, যেরকম হার্টের রোগ থেকে, সুগারের রোগ থেকে এবং কোলেস্টেরলের যখন মাত্রা বেড়ে যায় সেটা থেকেও আমরা মুক্তি পাই এবং নির্দিষ্ট টাইমের মধ্যে রক্ত আবার শরীরে পূরণ হয়ে যায়, ঘাটতিটা মেকআপ হয়ে যায়। তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই আসুন, আজকের এই রক্তদান শিবিরে আপনারা রক্তদান করুন এবং এই ক্লাবের পাশে দাঁড়ান। এই সংস্থা সারা বছরই মানুষের পাশে থাকেন। ইয়াস থেকে, আমফান থেকে, বুলবুল থেকে শুরু করে বন্যা, বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের সময় তারা মানুষের পাশে দাঁড়ান এবং বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী পৌঁছে দেন এবং তারা মায়ের পূজা অর্চনাও করেন এবং বছরে একবার ভলিবল প্রতিযোগিতা করেন এবং বস্ত্রদান থেকে শুরু করে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের তারা সামাজিক কাজ উদ্যোগ করেন এবং আমি এই ক্লাবের কাছে আহ্বান জানাবো আগামী দিনে যাতে তারা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। যেভাবে বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে, গরমের তীব্র দাবদাহতা বেড়ে চলেছে, সেই কথা মাথায় রেখে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে। তাহলে আমরা এলাকাকে সুস্থ রাখতে পারবো, দেশকে সুস্থ রাখতে পারবো। দেশ সুস্থ থাকলে আমরা মানুষ, আমরা সুস্থ থাকবো।